কল ধরছে না কেন সত্যজিৎ দা? এই সৌরভ, বারবার কল করে ওনাকে ডিস্টার্ব করো না তো। উনি তো ফেস্টিভ্যালেই আছে, রেজাল্ট হলে নিজেই জানাবে। কলটা ধরে এই কথাটা বললে তো আমার মাথা ঠান্ডা হয়ে যায়। ভিডিও কল না হোক, অডিও কল দিক। আমারও একই কথা। আরো একবার কল দাও না প্লিজ। এই কি শুরু করেছো তোমরা? একটার পর একটা কল করেই যাচ্ছ। এই তোমাদের জন্য এই গ্যাঞ্জাম থেকে এসে কলগুলো ধরছি। বলি প্রোগ্রাম দেখবো না তোমাদের সাথে কথা বলবো? দাদা আসলে হয়েছে কি, ওই ফেস্টিভ্যালের রেজাল্ট জানার জন্য সবাই খুব এক্সাইটেড হয়ে আছি। দাদা রেজাল্ট হয়েছে কি? আরে তোমরা এই জেনারেশনটা না একেবারে অল্পতেই এখন অস্থির হয়ে যাও। আরে হলে তো আমি জানাবো, নাকি তোমাদের টাকা পয়সা নিয়ে আমি ভেগে যাবো? না দাদা, মানে দুপুর পার হয়ে গেছে তো। এই বাংলাদেশ থেকে দুবাই যে 2 ঘন্টা পিছিয়ে, সেটা কি জানো না? হ্যাঁ জানি তো দাদা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে তোমাদের ডিজাইন সিলেক্টেড হয়েছে না হয়নি। আমি সাথে সাথেই তোমাদেরকে ফোন করে জানাবো। ততক্ষণ অবধি একটু ধৈর্য ধরো তো বাপু। ঠিক আছে দাদা, তাহলে আপনার কলের অপেক্ষায় থাকবো। কি যে হবে। শেষ স্কেচটা যে কেমন হয়েছে সেটা আমি জানি। তবে এই মুহূর্তে রবীন্দ্রনাথের নাতনির কাছ থেকে 100 হাত দূরে থাকতে হবে, এটা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। কারণ তা না হলে মাথায় এক গাদা চিন্তা ঢুকে যাবে। রেজাল্ট হয়ে গেছে? না, এখনো হয়নি। এই তুমি কেন এখানে এসেছো? আমি তো ভেবেছিলাম তোমার কাছে আর কিছু না থাক, চক্ষু লজ্জা অন্তত আছে তোমার। তনিমা, তোমার সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখতে চাই না, চলে যাও এখান থেকে। সৌরভ, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ও আসতে চায়নি, আমি ওকে আসতে বলেছি। কি? তুমি আসতে বলেছো মানে? কেন? পরি, এটা কি তোমার কোনো অসুখ নাকি? যারা তোমার অপকার করতে চায় তাদেরকে তুমি সবসময় গুরুত্ব দাও। তনিমা তোমার এতবার ক্ষতি করতে চেয়েছে, সেটা জানার পরও তুমি বারবার কেন ওকে নিজের সাথে জড়াও? কারণ তনিমা পারিফান ক্রাফটসের একজন ওনার। রাগের মাথায় আমরা তখন ওকে অনেক কিছু বলেছি, কিন্তু বলার সময় এটা মাথায় রাখিনি পারিফান ক্রাফটসে ওর অবদান কতখানি। কি অবদান তনিমার? ষড়যন্ত্র? ছি সৌরভ, তুমি এভাবে বলতে পারছো? হ্যাঁ, তনিমা ভুল করেছে, অপরাধও করেছে, কিন্তু আমরা বন্ধুরা যদি ওকে আরেকটা সুযোগ না দিই তাহলে কিভাবে হবে বলো? তনিমা যা করেছে তাতে কিন্তু আমাদের কোম্পানিটা ডুবে যাচ্ছিল, সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে পারমিতা। যা হবার হয়ে গেছে নিঝুম। তনিমা আমাদের বন্ধু, পারিফান ক্রাফটসের ওনার। আপাতত এটুকু মনে রাখি। তুমি যাকে এত বন্ধু বন্ধু করছো, সে নিজে আমাদেরকে তার বন্ধু মনে করে তো? বন্ধুর চেয়ে বেশি মনে করি, আর সেটাই হয়েছে সব ঝামেলার শুরু। মানে? আমরা সবাই বন্ধুই ছিলাম, কিন্তু তুমি তো আমাকে এমন ঝামেলায় ফেলে দিয়েছো যে